বনি, চট করে রান্নাঘর থেকে ভাত কাপড়ের থালাটা নিয়ে এসো। এই যে এখানে সব রেডি আছে। নে রীতি ধর, এক হাতে ধর, দে ওই হাতে দে। এবার রিদ্ধি রুক্মিণীর হাতে দিয়ে বল যে আমি আজ থেকে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ থেকে আমরা দুজনেই দুজনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, কারণ আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট, সেলফ সাফিসিয়েন্ট, এফিশিয়েন্ট একজন নারী। আর আমাদের বিয়েটা যেভাবে হয়েছিল তাতে মনে হতে পারে যে একে অপরের দায়িত্ব নেওয়াটা বাধ্যতামূলক, কিন্তু আমি আপনাকে আজ প্রমিস করছি, আপনি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন চিরটা কাল আমি ঠিক সেইভাবে আপনার পাশে থাকবো। আমিও প্রতিজ্ঞা করছি এই বাড়ির বউ হয়ে নিজের দায়িত্ব পালন করে সবাইকে আগলে রাখবো। এই বাড়ির কারোর উপর কোনো বিপদের আঁচ আসতে দেব না। জানেন পৃথিবীতে সব থেকে ডিফিকাল্ট কাজ কি? একজন মনের মানুষকে মনের কথা বলা, তা আবার যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন। তাই আজ সাহস জুগিয়ে আমি আপনাকে একটা কথা বলতে চাই। এটা কি? হাতটা ছাড়ুন। ছাড়লে কি করে হবে? আসো। I love you. I love you so much. You mean the world to me. And এটা না ভীষণ বোরিং আর ম্যাম, ওল্ড ফ্যাশন প্রপোজাল। ম্যাম, বাবা, হ্যাঁ এখান দিয়ে যাচ্ছিলাম। তুমি কি করছো? এটা কই কিছু না। আয়ুষ, সত্যি আয়ুষ, তুমি এই জেনারেশনের ছেলে হয়ে না কিরকম একটা ওল্ড ফ্যাশন, পুরো বাবার মতো। লেগেসিটা ভালোই মেনটেন করছো তো। যেরকম বাবা নিজের মনের কথা বলতে পারে না, সেরকম ছেলেও নিজের মনের কথা বলতে পারে না। কি বলছি? আমি মনের কথা বলতে পারি না? আর এর মধ্যে আমি কোথায় এলাম? আর দ্য পয়েন্ট ইজ, এই যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আওড়াচ্ছ তুমি এখানে? আমি আসলে অ্যাক্টিং প্রেম। হ্যাঁ ঠিকই বলছে। না ওই কলেজে নাটক আছে, ওই রিহার্সাল করছে। হ্যাঁ বাবা ঠিকই বলছেন, রিহার্সাল আছে। না বাবা না, আর মিথ্যে কথা বলে কোনো লাভ নেই বাবা। আমি আর তোমার বাবা খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি এখানে কি করছিলে। আচ্ছা এটা কি হচ্ছে ঋদ্ধিমান বাবু? ছেলেটাকে কেন বেকার বেকার অকওয়ার্ড ফিল করেছেন বলুন তো? আপনি না ওর বাবা? আমি ফিল করাচ্ছি, আমি সেই জন্য তো বললাম যে চলে যেতে। আপনি তো আমাকে ফলস পজিশন ফেলছেন, ওকে ফেলছেন। দাঁড়ান, এখন চলে গেলে কি করে হবে? দেখছেন ছেলেটা মনের কথা বলার চেষ্টা করছে, পারছে না। আপনি হেল্প করবেন না কোথাও? আমি বাবাকে হেল্প করবো? আপনাকে মাথা খারাপ হয়ে গেছে? মাথাটা আমার খারাপ হয়নি, মাথাটা আপনার খারাপ হয়েছে। সেজন্য যা বোঝাতে চাই কিচ্ছু বোঝেন না, উল্টো মানে বের করেন। ছাড়ুন, এখন আমার ঝগড়া করতে একদম ভালো লাগছে না আপনার সাথে। এখন ধরুন এটা, ধরুন এটা ধরে আমাকে প্রপোজ করুন। আজকে দেখান কিভাবে প্রপোজ করতে হয়। আমি আপনার প্রেমিকা, প্রপোজ করুন। না আমি এসব পারবো না। করবেন কি করবেন না? আমি সব পারি না, বুঝছি তো। না করতে তো হবেই। দেখান। ম্যাম বলছি থাক না, আমি তো বুঝে কেন থাকবে? ঋদ্ধিমান বাবু, আয়ুষ আপনার ছেলে হয়। ও আপনার বিয়ের পুরো অ্যারেঞ্জমেন্ট করেছে, বিয়ে তো মিটেছে পর্যন্ত। আর আপনি ওর বাবা হয়ে আপনি ওর লাইফটা সেটেল করে দিতে পারছেন না? বাবা হয়ে আমি ওর বুঝতে পেরে গেছি, এসব কিচ্ছু জানেন না। এসব মানে আপনি তো ওল্ড ফ্যাশন না, কোথা থেকে জানবেন? দেখেই মনে হয় যে রোমান্টিকতা নেই আপনার। কতটা চেনেন আপনি আমাকে? হ্যাঁ কিন্তু তো চাইছি, আপনি তো ভয় ব্যাক আউট করে যাচ্ছেন। ভয়? শুনুন, ঋদ্ধিমান সিংহ রায় না কাউকে ভয় পায় না। এই যে শোনো, এইভাবে প্রপোজ করতে হয়, দেখো। এই ফুল নিয়ে আমি আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে বলতে চাই যে আমি আপনাকে ভালোবাসি। প্রত্যাখ্যান করলাম। এইভাবে প্রপোজ করে? হ্যাঁ, shame on you!
দিয়েছিলাম সেটাও পারলেন না। বিরক্তিকর, ইউজলেস। ওয়েট, আমার ভালোবাসা যদি চিঠিতে লিখে প্রকাশ করতে হতো তাহলে হয়তো এই কাগজটাও কম পড়তো এই পৃথিবীটা। কোনোদিন ভাবিনি জীবনেও যে এই অনুভূতিগুলো আবার ফিরে আসবে। যবে আপনাকে দেখেছি তবে থেকে মাথা একরকম কথা বলেছে আর মন আরেক রকম। চোখ বন্ধ করলে আপনাকে দেখেছি, আর চোখ খুললে আপনাকে খুঁজে বেরিয়েছি। মন বলে আপনার পাশে থাকতে, আপনার কাছে থাকতে, বৃষ্টির দিনে আপনার কোলে মাথা রেখে শুতে। মন বলে এই জীবনটা যেন আপনার সাথে কাটাই, আপনার পাশে থাকি। মন বলে আপনাকে ভালোবাসতে। বোধহয় এটাই ভালোবাসা। ওয়াও বাবা, সুপার মেসপ্রাইজিং, তুমি তো ফাটিয়ে দিয়েছো। কি করে করলে এটা? কি হচ্ছে? আপনি ছেলের সামনে বাবাকে দিয়ে এসব করাচ্ছেন আপনি? সিরিয়াসলি? বাবা তো আপনাকে ভালোই প্রপোজ করলো, শুধু শুধু হ্যাটা করছিলেন বাবাকে। আয়ুষ, বাবা তো যা শেখানো শিখিয়ে দিয়ে গেল, এবার নিজেকেও তো একটু ভাবতে হবে। দেখো আয়ুষ, গঙ্গার মতন মেয়ের ভালোবাসা না দামি জিনিস দিয়ে পাওয়া যাবে না। আমার মনে হয় নিজের মনের কথা বলার জন্য এই ডায়মন্ড রিংয়ের থেকে অনেক ভালো অপশন ঋদ্ধিমান বাবুর চিঠি। আমি জানি আজকাল কেউ আর চিঠি টিটি লেখে না, মেসেজ করে দেয়, কিন্তু নিজের মনের কথা যদি মুখে না বলা যায়, চিঠি কিন্তু সবচেয়ে বড় হেল্প করে। তাই একটা গোলাপ আর সাথে একটা চিঠি, এটাই গঙ্গার মন জয়ের জন্য এনাফ। যদিও আমি জানি যে গঙ্গাও মনে মনে তোমায় ভালোবাসে, নো দ্যাট, কিন্তু তবু একটু লার্জার দ্যান লাইফ হতে হবে তো, ফিল্মি হিরোদের মতন। তাই চলো চটপট নেমে পড়ো। অল দ্য ভেরি বেস্ট, কিন্তু বোরিং করো না ব্যাপারটাকে, ঠিক আছে? প্রমিস। ওকে, অল দ্য বেস্ট। ইয়েস। আজকে কিছু একটা স্পেশাল করতেই হবে। এতদিন আমার মনের কথা আপনাকে বলিনি গঙ্গা, তবে আজকে বলবো আমি ঠিক আপনাকে কতটা ভালোবাসি। আমি থাকতে তুমি তোমার মনের কথা কোনোদিনও গঙ্গাকে বলতে পারবে না আয়ুষ। আজকে তো তুমি প্রিপারেশন নেবে গঙ্গার জন্য, বাট আই প্রমিস ইউ, আমি সবার সামনে প্রমাণ করে দেবো তুমি সবটা করেছো আমার জন্য। আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই পৃথিবীতে আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট এখন আপনি। তাই আজ ফাইনালি স্বীকার করছি, that I'm madly in love with you.